কলকাতা থেকে কোচবিহার যাওয়ার পথে চলন্ত ট্রাক আটকে ড্রাইভারকে মারধর করে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটল রায়গঞ্জে। বেলা 12:30 নাগাদ রায়গঞ্জ থানার ঘুঘুডাঙ্গা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে ওই সময় ঘুঘুডাঙ্গা মোড়ে কয়েকজন দুষ্কৃতী ট্রাকটি আটক করে। এরপর ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। পরে জোরপূর্বক ট্রাকটি নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর ড্রাইভার সুখেন মণ্ডল গাড়ির মালিক সুরঞ্জন মণ্ডলকে বিষয়টি ফোন মারফত জানান। খোঁজ নিয়ে জানা যায় ছিনতাই হওয়া ট্রাকটি বর্তমানে গণেশ সরকার নামে এক ব্যক্তির হেফাজতে রয়েছে। সুরঞ্জন মণ্ডলের দাবি ওই ট্রাকটি তার পরিবারের উপার্জনের একমাত্র উৎস। ট্রাক চালিয়ে তিনি পরিবার চালান এবং ট্রাকের কিস্তি পরিশোধ করেন। ট্রাকটি না থাকায় তিনি কোনো উপার্জন করতে পারছেন না, ফলে আর্থিক সংকটে পড়েছেন তিনি। এরপরে তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিনে রায়গঞ্জ পুলিশ জেলার কর্ণজোড়ার এসপিকেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়। পুলিশ এখনো ব্যবস্থা না নেওয়ায় এদিন অর্থাৎ শুক্রবার তিনি আদালতের দ্বারস্থ হন। এক পরিবহন ব্যবসায়ীর লরি হাইজ্যাক করার অভিযোগ উঠল দুজনের বিরুদ্ধে। এই ঘটনায় রায়গঞ্জ থানার পাশাপাশি পুলিশ সুপার সহ একাধিক জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পরিবহন ব্যবসায়ী সুরঞ্জন মণ্ডল। তার বাড়ি মালদা জেলার গাজল থানার ময়না সংলগ্ন চন্দনদিঘি এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সম্প্রতি পরিবহন ব্যবসায়ীর মাঝ বোঝাই লরি হাইজ্যাক করে গণেশ সরকার সহ তার দলবল ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবহন ব্যবসায়ী। অভিযুক্তদের নাম মাধব চন্দ্র দাস, বাড়ি উত্তর 24 পরগনা জেলার খড়দা থানার খড়দা এলাকাতে। অপর অভিযুক্তের নাম গণেশ সরকার, বাড়ি ইটাহার থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বেকিডাঙ্গা সংলগ্ন পূর্ব পাহারাজপুর এলাকায়। এই প্রসঙ্গে পরিবহন ব্যবসায়ী সুরঞ্জন মণ্ডল বলেন, আমার নাম সুরঞ্জন মণ্ডল, বাড়ি চন্দনদিঘি ময়না গাজল মালদা। আমার 12 চাকা একটা গাড়ি, যার নাম্বার WB65E0359। গাড়িটা হাইজ্যাক হয়েছে 14/3/2026। আমি আমার ড্রাইভার আমাকে বলে যে গাড়িটা আমাকে জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। ওটা ঘুঘুডাঙ্গা মোড়, রায়গঞ্জ থানার এখতিয়ারের মধ্যে ঘুঘুডাঙ্গা মোড় বলে একটা জায়গা আছে, ওখান থেকে নিয়ে যায়। ড্রাইভার আমাকে ফোন করে আমাকে বিষয়টা জানায়। পরবর্তীতে মোটামুটি 7টার দিকে আমাকে জানায় যে আমাকে গাড়ি নিয়ে চলে এসছে, আমাকে পার্কিংয়ে আমাকে আটকে রেখে দিয়েছে। গাড়িটার কাছে ওকে ছেড়ে দিয়েছে, ওকে রাস্তা থেকে ছেড়ে দিয়েছে। ওখানে গাড়িটা নিয়ে পার্কিংয়ে রেখে দেয়, বিশ্বকর্মা পার্কিং জোন। ওটা বেকিডাঙ্গা দুর্গাপুর। আমি তারপর থানাতে লিখিত অভিযোগ জানাই 27/3/2026। এসপি মহাশয়কে জানাই একই দিনে, বাই পোস্ট জানাই, ডিএম সাহেবকেও জানাই। জানানোর পরে আমাকে একটা নোটিশ আমার কাছে রায়গঞ্জ থানা থেকে একটা নোটিশ আমাকে পাঠায় আমার বাড়িতে, গাজল থানার থেকে আমার বাড়িতে পৌঁছায় সেই নোটিশের মারফতে আমি রায়গঞ্জ থানাতে আমাকে দেখা করতে বলেন আইও সাহেব সুভাষিস দাস। সে ওনার সঙ্গে দেখা করতে বলেন এবং উনি বলেন আইসি সাহেবের সঙ্গে কথা বলতে। আইসি সাহেবের সঙ্গে ওর ফোন থেকেই কথা হয় আমার সঙ্গে, বলছে আপনি এমার্জেন্সি আসুন, আপনার কেস হবে। তো আজ অবধি আমার কোনো রকম কেসটা হলো না এবং গাড়িটাও আমি উদ্ধার করতে আমাকে দিল না। আমি বারবার ওনাকে হাত জোর করে ইয়েকে বলেই, আমি আপনার আইওকে সুভাষিস দাসকে বলি হাত জোর করে, দাদা আমাকে যেভাবে হোক, স্যার আমাকে যেভাবে হোক আমাকে গাড়িটা একটু উদ্ধার করে আমাকে দিন। আমি এর উপরে আমার রুটি রোজগার, আমি কোনো কিছুতেই আমি শুরু করতে পারছি না। তারপরে আমি রায়গঞ্জ কোর্টে আমি আবার পুনরায় কেস করলাম এবং আমি এটার বিষয়ে আমি রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার, ভিজিল্যান্স কমিশনার, আপনার রায়গঞ্জ আইসি সুভাষিস দাসকেও একটা কপি দিলাম, আপনার ডিএমকেও একটা দিলাম। আপনার কাছে আপনার গাড়ির সমস্ত ডকুমেন্টস রয়েছে, তবুও আপনি গাড়ির যে সমস্ত পেপার সব গাড়িতে রেখে দিয়েছে। হ্যাঁ, আমার জেরক্স কপি খালি অনলি ব্লু বুকটা আমার কাছে আছে এবং এতদিন মোটামুটি 5-6 মাস হয়ে গেল গাড়িটা আমার কোনো রকম আমাকে করে দিচ্ছে না। আমি যে ওরা জানতে পারি ওখানকার যে গণেশ সরকার বলে এক ভদ্রলোক, ওই পার্কিং মালিক গণেশ সরকার এবং মাধব চন্দ্র দাস, এই দুজনেই কারচুরি করে গাড়িটাকে আমাকে আটকে রেখে দেয়। কেন করলো এই ঘটনাটা? ওটা অন্য, আপনার সাথে কোনো রকম কোনো মানে শত্রুতা বা কিছু? হ্যাঁ, একটু ব্যাপার আছে ওটা ওই জন্যই ওরা আটকায়। তাতেও
কি রকমের শত্রুতা ছিল মানে? একটা পুরনো বিবাদের জন্যই আমার গাড়িটাকে ওনারা দুজনে আটকে রেখে দেয় এবং আমার গাড়িটা যাতে উদ্ধার হয় তার জন্য আমি দ্বারস্থ হলাম, কোর্টে দ্বারস্থ হলাম। কি চাইছেন আপনি? আমি গাড়িটা ফেরত চাচ্ছি এবং আসামিদেরকে দ্রুত অ্যারেস্ট করে ওদের নামে রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।